ফতোয়াবাজির আর জায়গা পায় না। এখন ইরানের আকিদা নিয়ে খোঁচাখুচি। ইরানের আকিদা কেমন এটা জানেন না? আপনারা কি সবাইকে গণ্ড মূর্খ ভাবেন নাকি যারা মনে করতেছেন যে ইরানের আকিদা সম্পর্কে আপনারাই একমাত্র জানেন, পৃথিবীর আর কেউ জানে না? এরকম বোকামি বাদ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখেন। ইরানের শিয়াদের আকিদা সঠিক নয়, তাদের কাজে সমর্থন দেওয়া যাবে কিনা। আর এই মুহূর্তে আহলে হাদিস ভাইয়েরা যে ইরানের বিরোধিতা করতেছে, এই ক্ষেত্রে তাদের এই চিন্তা ভাবনা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ইরান যে এই মুহূর্তে তাদের যে আক্রমণগুলো চালাচ্ছে, আমাদের মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বিশিষ্ট অনেকটা এটার অবস্থান চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে দীর্ঘদিন ফিলিস্তিনকে এরকম আক্রমণের কেন্দ্রবিন্দু বানানো হয়েছিল। অবশেষে যারাই আক্রমণ চালাইছে, তাদের দেশে যখন ইরান আক্রমণ চালাচ্ছে, যদিও তারা শিয়া আকিদার, আমাদের সাথে আকিদাগত বিশাল ত্রুটি তাদের রয়েছে, তবুও এই মুহূর্তে তাদেরকে সমর্থন করা, তাদের যে কাজগুলো রয়েছে এই কাজে ভালো কিছু করলে উৎসাহ দেওয়া বা খুশি হওয়া, অনেকে আলহামদুলিল্লাহ লিখতেছে, এই জিনিসগুলা ইসলাম কিভাবে দেখে। দেখেন, খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময়ের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই এর সমাধান রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করেন, মদিনা রাষ্ট্রকে সুসংগঠিত রাখার জন্য, মদিনা রাষ্ট্রের শৃঙ্খলা রাখার জন্য, মদিনা রাষ্ট্রের নিরাপত্তা আনানোর জন্য ইহুদিদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চুক্তি করেছিলেন। ইহুদিদের সাথে আল্লাহর হাবিব চুক্তি করেছিলেন মদিনার শান্তি শৃঙ্খলা আনানোর জন্য। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি সিরাতে ইবনে হিশাম দেখেন, সিরাতে ইবনে হিশামে রসুলের একটা বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার অফিসিয়ালি নবুয়ত প্রাপ্তির আগে হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে। ওই সময় তো বেশিরভাগ সবাই মোটামুটি অমুসলিম ছিল। ওই অমুসলিম ছেলেদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে চুক্তিবদ্ধ হয়ে যে একটা সুন্দরভাবে সংগঠন করেছিলেন হেলফুল ফুজুল, আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত অফিসিয়ালি হওয়ার পরে আল্লাহর হাবিব জানিয়েছেন যে এই মুহূর্তেও যদি জুলুমের বিপক্ষে, সামাজিক ব্যাধি দূর করার জন্য, যে কোনো জালেমকে পরাজিত করার জন্য ওরকম কোনো চুক্তি করার প্রয়োজন হয়, যদিও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, আমি একজন নবী, তবুও আমি ওই রকম চুক্তি করলে স্বাচ্ছন্দ্য এরকম চুক্তি অবশ্যই করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর আল্লাহর হাবিব জানিয়েছেন জালেমদের বিপক্ষে, জালেমদেরকে পরাজিত করার জন্য যদি অমুসলিমদের সাথে চুক্তি করতে হয়, তাও আমি চুক্তিবদ্ধ হতাম এবং তাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই জালেমদেরকে প্রতিহত করতাম। কেননা জুলুমটা হচ্ছে মেন। এখানে ফতোয়া দেখার আগে, আকিদার ফতোয়াবাজি করার আগে একটাবার চোখটা বন্ধ করে, ওই যে আমার সিরিয়াতে আমার নিষ্পাপ বাচ্চাটা, একটা হাত নাই, বোমের কারণে একটা হাত উড়ে চলে গিয়েছে, যে নিষ্পাপ বাচ্চাটা মা হারা বাবা হারা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আকাশে উঠতেছে আক্রমণের শিকার হয়ে, ওই বিভৎস চিত্রটা একবার চোখের সামনে তুলে ধরবেন, এরপরে আকিদার ফতোয়াবাজি করবেন যে তাদের ব্যাপারে খুশি হওয়া যায় আছে কিনা। আমি অবাক লাগে এরকম মুহূর্তে যখন অনেকে খুশি হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে যে আমাদের সিরিয়ার ভাইদেরকে যখন জমিন থেকে বিদায় করা হচ্ছে, একটু হলেও মানসিক শান্তি নিচ্ছে অনেকেই, যে আক্রমণগুলোর কারণে এইখানে ইরানের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করছে। ফতোয়াবাজির আর জায়গা পায় না। এখন ইরানের আকিদা নিয়ে খোঁচাখুচি। ইরানের আকিদা কেমন এটা জানেন না? আপনারা কি সবাইকে গণ্ড মূর্খ ভাবেন নাকি যারা মনে করতেছেন যে ইরানের আকিদা সম্পর্কে আপনারাই একমাত্র জানেন, পৃথিবীর আর কেউ জানে না? এরকম বোকামি বাদ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখেন। রাসূল ইহুদিদের সাথে চুক্তি করতে পারে জুলুম নিপাত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে চুক্তি করতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমকে প্রতিহত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে একরাম থেকে শুরু করে যত পরবর্তীতে শাসকরা ছিল, মোটামুটি সকলেই খ্রিস্টানদের সাথে পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন জালেম প্রতিহত করার জন্য। সুতরাং জুলুমটা হচ্ছে এখানে মেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন উনসুর আখাকা জালিম ও মাজলুম, তোমার ভাই যদি মাজলুম হয়, জালেম হয়, দুইজনকেই তোমরা সহযোগিতা করো। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মাজলুম ব্যক্তিকে সাহায্য করা যায় আমরা জানি, বাট কিভাবে একজন জালেমকে সাহায্য করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, জালেম যেন জুলুম করতে না পারে, যে কোনো উপায়ে জালেমের জুলুমের হাত ভেঙে দাও, এটাই হচ্ছে তার জন্য সাহায্য। জুলুম যেন করতে না পারে, এই রাস্তাই বন্ধ করে দাও। সুতরাং এই মুহূর্তে এই ফতোয়াবাজিগুলো একটু দূরে রাখা উচিত। হ্যাঁ, এটা সত্য কথা যে শিয়াদের সাথে আমাদের আকিদার বিশাল বিরোধ রয়েছে, তবুও যেহেতু ইসলামের অন্যতম দুশমনদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছে, সুতরাং অবশ্যই তাদের জন্য আমাদের এই মুহূর্তে দোয়া করা উচিত এবং এই দোয়া আমরা করি আল্লাহ যেন তাদের আকিদার সহি বুঝ দান করে দেয়।